আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পটল দিয়ে পাঙ্গাস মাছটা দিয়ে। পাঙ্গাসটা আমাদের বাড়ির, মানে আমার বাবার বাড়ির, আমার মা দিয়ে দিয়েছিল। আর পটলটা তো অবশ্যই কেনা। যাই হোক, আমি পটল খাই না, তার কারণে একটু আলুর পরিমাণটা বেশি দেওয়া। পটলটা আর আলুটা ভেজে নিলাম, পটলটা কেটে ছেঁচে দিয়ে আবার ২ ফাল করে নিলাম। আর আলুটা আপনার টাকার মতো করে গোল গোল করে পাতলা করে কুটলাম, যাতে ভাজি করলে মোটামুটি ৮০-৯০% সিদ্ধ হয়ে যায়। অল্প পরে অল্প একটু ভুনা ভুনা করে নিব। যাই হোক, আমি কাল দেখতেছিলাম, গতকাল ভারত দিয়েছে যে ভারত বাংলাদেশকে চিঠি দিয়েছে যে তাদের ইলিশ মাছ প্রয়োজন চাওয়ার জন্য। কিন্তু আমার কথা সেটা না। আপনারা প্রতিবেশী দেশ, আর আপনাদের সবার আগে আপনাদের চাহিদা, মানে বাইরে বিক্রি যখন করব তখন অবশ্যই আপনাদেরই আগে দিতে হবে, সেটা স্বাভাবিক। কিন্তু কথা হলো কি, আপনারা তো আমাদের সঙ্গে কখনো প্রতিবেশীর মতো ব্যবহার করেন না। আমাদের সঙ্গে আপনারা ব্যবহার করেন কর্মচারীর মতো। কর্মচারীর সঙ্গেও মানুষ এমন ব্যবহার করে কিনা আমার জানা নেই। কেন আপনারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না আমরা বুঝি না। যেহেতু আমরা একটা স্বাধীন দেশ, সেহেতু আপনাদের উচিত আমাদের সঙ্গে ভালো ব্যবহার করা। কারণ সারা পৃথিবীর ওপর বাংলাদেশের মানচিত্রে টা আছে, এটা আপনাদের পেটের ভিতরে যদিও বা, কিন্তু আপনারা নিজেদের মনে করলে হবে না। মানচিত্র, আমরা একটা ছোট দেশ কিন্তু স্বাধীন, সেটা আপনাদের মনে রাখতে হবে। কিন্তু আপনারা মনে রাখেন না। কি সুন্দর কিছুদিন আগে আমাদের বন্যার পানিতে ভাসিয়ে দিলেন। আবার হচ্ছে দেখা যাচ্ছিল কি, আপনারা যখন আমাদের পানি দরকার তখন কি সুন্দর বাঁধ দিয়ে আটকিয়ে রাখেন। আপনারা আমাদের কি সুন্দর পুতুল তৈরি করে ফেলেছেন। ইচ্ছা হলে যেমন ইচ্ছে তেমন খেলছেন। আমাদের কেমন যেন মানবিক কিংবা যে অধিকার, মানবিক যে অধিকারগুলো থাকে সেগুলো আপনারা সব কি সুন্দর করে খর্ব করেন। আমাদের সাথে কোনো প্রতিবেশীর মতো ব্যবহার করেন না। কেন করেন এটা আমাদের জানা নেই। যাই হোক, মাছগুলো কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছটা পানিটা ভালো করে উতলাই গেলে এর ভিতরে সব কিছুই ঢেলে দেবো। ঢেলে দিয়ে নাড়িয়ে নেব। আশা করি ভারত আমাদের সঙ্গে প্রতিবেশীর মতো ব্যবহার করবে, সেই আশাই আমাদের থাকলো। আজকের মতো আল্লাহ হাফেজ।